আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম সবার সাথে শেয়ার করব বলে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা পরে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করলাম। আমি সন্ধ্যার নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করব। তো আমি প্রথমে একটু লুডুস রান্না করবো। আমি লুডুসটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এখন মুরগির যে বুকের মাংসটা ছিল সেটা দিয়ে আমি লুডুসটা রান্না করে নেব। তো আজকে একটা বিশেষ দিন ছিল, তো সেই দিনটা আমি সবার সাথে একটু ভাগাভাগি করে নেব। আজকে আমার ছোট ছেলে রাদীফের জন্মদিন ছিল। তো ওর জন্মদিনের উপলক্ষে আমি তেমন বিশেষ কিছু আয়োজন করি নাই। আমি হালকা পাতলা সন্ধ্যায় নাস্তার জন্য লুডুস রান্না করে নিচ্ছি, আর আমি নিজের হাতে ওর জন্য একটা কেক বানিয়েছি, সেটা ওরা কেটে আনন্দ করবে। তো এখানে ওর ওর ভাই ছিল, ওরা তো 3 ভাই আছে, সাথে আছে ওর মামাতো ভাই ছিল, ওর ফুফাতো ভাই ছিল। ওদের সবাইকে নিয়ে ও কেকটা কেটে নেবে। তো আমি কিন্তু তার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বড় ছেলের জন্মদিন। আসলে কি সেপ্টেম্বর মাসে ওদের 2 ভাইয়ের জন্মদিন ছিল, একজনের 7 দিনের আগে, একজনের 7 দিনের পরে। তো ওই বড় ছেলের যে জন্মদিনে 2টা কেক ছিল, সেটাও কিন্তু আমি ওকে বানিয়ে সারপ্রাইজ দিচ্ছি। আর এটাও আমি ছোট ছেলের জন্য বানিয়ে নিয়েছি এই কেক 2টা, আর ওরা সবাই কেটে আর কি আনন্দ করে নেবে। আসলে সুখটা কোন জায়গায়? সুখ কিন্তু আসলে মনে। যারা রাজপ্রাসাদে থাকে তারা সবাইকে আসলে সুখী না, আসলে তারা সবাই সুখী না, কারণ তারা তাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, কেউ কাউকে সময় দিতে পারে না। তা আমাদের মতন ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু এদিক দিয়ে খুবই সুখী থাকে। কিন্তু হ্যাঁ, সুখ আপনার তখনই হবে যদি আপনার পার্টনার ভালো থাকে। আপনার পার্টনার যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি কখনো সুখী হতে পারবেন না। পৃথিবীর কারো সাপোর্টের প্রয়োজন হয় না যদি আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করে। তো এই তো সন্ধ্যার পরে আমি আর রাদীফের বাবা বাইরে চলে গেলাম। ছেলের জন্মদিন ছিল, কিন্তু আমি আর রাদীফের বাবাই বাইরে খেয়ে নেব। রাদীফের বাবা সবসময় একটা কথা, সে সবসময় এই কথাটা আমাকে বলবে, একটাই তো জীবন, বাঁচবেই বা কতদিন, কেঁদে না ভাসিয়ে দেওয়ার থেকে আনন্দ উড়িয়ে দেওয়া ভালো। তো আমরা প্রায়ই কিন্তু এরকম বাইরে চলে যাই। আমি আর রাদীফের বাবা হুটহাট যখন মন চায় তখন বাইরে চা খেতে চলে যাই বা ফুচকা খেতে চলে যাই। আসলে কি এই স্যুপটা কি নামি দামি কোনো রেস্তোরাঁতে পাওয়া যাবে? আচ্ছা, আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।